আল্লাহ আসমানের চাঁদ সূরজের মালিক, জমিনের মালিক, আমি আপনার মালিক। সব কিছু কুল কায়নাতে আমরা দুই চোখে যাহা দেখি সব কিছুর মালিক একমাত্র, আঙ্গুল তোলেন সবাই, একমাত্র আল্লাহ। তাহলে এই পৃথিবীতে যদি আইনটা আল্লাহর চলে কেমন হয়? কন্যাকে কেমন হয়? আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর সুন্নাহ দিয়া যদি পৃথিবীটা চলে তাহলে আমরা মুক্তি পাওয়ার আশা করা যায়। মানব রচিত মতবাদ দিয়ে যদি দেশ চলে, গন্ডগোল, হট্টগোল, ফাসাদ, ঝগড়া, ঘুষ, সুদ, জুয়া সব ভরে যাবে। আর যখন আমাদের রাষ্ট্রটা, দেশটা চলবে কোরআন আর সুন্নাহ দিয়া, যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ওই দেশে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? হাত তুলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। হাত নামান। তাহলে বুঝতে হবে, আমাদের ব্রেনের মধ্যে নিতে হবে আমাদের সামনে কি করতে হবে। মনে থাকবে তো? সামনে কি করতে হবে আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর আমার সাপোর্ট করার কারণে যদি বাংলাদেশের কোনো ক্ষতি হয়ে যায়, রাষ্ট্রের কোনো ক্ষতি হয়, রাষ্ট্রে কোনো পাপাচার হয়, লুটতরাজ হয়, ধ্বংস প্রাপ্ত হয়, সব কিছু পাপের দায়ী আপনাকে আর আমাকে নিতে হবে। এই জন্য আমরা এবার একটু হুঁশিয়ার, সাবধান থাকবো। আমরা ভালো মানুষের সাথে থাকবো। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা সাদিকিন যিনি তার সঙ্গী হয়ে থাকো। সাদিকিনকে আইমানি সালিহিন। নবীগণ ছিলেন, এখন নবী আছে। যখন নবী ছিলেন তখন সবাই নবীজির সাথে ছিলেন। নবীজিকে পেয়ে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে তারা সাহাবী হয়েছেন। এখন নবীর যুগ নাই, সাহাবীর যুগ নাই। সাহাবীদেরকে অনুসরণ করতেন তাবে তাবিনও নাই। তাবিনদেরকে অনুসরণ করতেন তাবিনরাও নাই। এখন আছে কে? আইয়ামে মুস্তাহিদিন, উলামায়ে হক্কানি। এই জন্য আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়াকুনু মা'আস সাদিকিন, যিনি সত্যবাদী, সাদিকিন, যিনি নেককার, যিনি পরহেজগার, যিনি দিনদার, কোরআন আর সুন্নাহ মতো জীবন পরিচালনা করেন, এমন মানুষের সঙ্গী তুমি হয়ে যাও। তা না হলে বিপদ আসবে, শয়তান তোমার মুরব্বি সাজবে। একজন মুরব্বি, প্রত্যেকটা মানুষের একজন মুরব্বি সালিহিন, একজন মুরব্বি প্রয়োজন। কোরআনের কথা। কিন্তু আমার আর আপনার মুরব্বি কে? কাকে অনুসরণ করবেন? একজনকে তো আপনার মানতে হবে, একজনের অনুসরণ আপনাকে করতে হবে। উনি হইলেন সালিহিন, একজন নেককারের পদাঙ্ক অনুসরণ করে জীবনটা সুন্দর করতে হবে। বলেন, যদি কেউ হাফেজ হইতে চায় তাহলে আরেকজন হাফেজ সাহেব উস্তাদ হিসাবে মেনে তার কাছে শিক্ষা দীক্ষা নিয়ে হাফেজে কোরআন হওয়া যা, ঠিক কিনা? একজন যদি আলেম হতে, মুফাসসির হতে চায় তাহলে তার একজন মুরব্বি লাগবে, মুফাসসির উস্তাদ লাগবে। ওই উস্তাদের কাছে শিক্ষা দীক্ষা নিয়ে সেও মুফাসসির হতে পারবে। কেউ যদি মুহাদ্দিস হতে চায়, একা একা ঘরে বসে বসে মুহাদ্দিস হওয়া যায় না। আরেকজন মুহাদ্দিসকে তার উস্তাদ হিসাবে গ্রহণ করে নিয়ে তার কাছে শিক্ষা দীক্ষা নিয়ে মুহাদ্দিস হতে হয়। তদ্রূপভাবে একজন যদি নেককার হতে চায় তাহলে আরেকজন নেককারকে উস্তাদ মেনে তার সহবতে থেকে থেকে তার কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে তার নেককার হতে হয়। তাহলে নেককার হওয়া যায় না। আর কেউ যদি আল্লাহর ওলি হতে চায়
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, আরবিতে বলা হয় ওলি আর বাংলাতে বলা হয় বন্ধু, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব অর্জন করতে পেরেছে, তার মরণের কোনো ভয় নাই, তার কবরে কোনো ভয় নাই, তার হাসরে কোনো ভয় নাই, তার মিজানে কোনো ভয় নাই, তার ফুলসিরাতে কোনো ভয় নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ওই বান্দার কোনো বাধা নাই। কেন নাই? বন্ধুকে আল্লাহ, আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। কেউ যদি, কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তাহলে আরেকজন আল্লাহর বন্ধুর সঙ্গে গিয়া, তার সহবত নিয়া, তার হাতে হাত দিয়া, তার কাছে শিক্ষা দীক্ষা নিতে হবে, এরপরে আল্লাহর বন্ধু সাজা সম্ভব হবে। তা না হলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হতে পারলে সব কিছু থেকে মুক্তি, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আর যদি না পারি আল্লাহকে মানতে, না পারি কোরআন সুন্নাহ মানতে, দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যাব, আখেরাতে তো অভাবই নাই। এই জন্য প্রত্যেকেই মনে মনে নিয়ত করবেন, একজন, যে কোনো একজন নেককার পরহেজগার বুজুর্গ আল্লাহওয়ালার সহবতে জীবনটা পরিচালনা করবেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যার সাথে যার সম্পর্ক তৈরি হবে, যার সাথে যার বন্ধুত্ব তৈরি হবে, তার সাথে তার হাসর আর নাসর হবে, তার সাথে ওই বান্দা আল্লাহর জান্নাতে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর বন্ধু যদি গুন্ডা হয়, আপনার বন্ধু যদি যাকে অনুসরণ করে সে যদি বদকার হয়, তাহলে বদকার সাথে আপনার হাসর নাসর হবে, বদকার সাথে আপনাকে জাহান্নামে যেতে হবে। নেককার মানুষ, নেককার মানুষ যারা আল্লাহর বন্ধু, তাদের পাওয়ার আল্লাহ পাক এমন ভাবে দিয়ে দেন, তাদের শক্তি, ঈমানি কুওয়াত আল্লাহ এমন ভাবে দিয়ে দেন যে দুনিয়ার জমিন থেকে আল্লাহর আরশে আজিমে আল্লাহর সাথে দিদার করতে পারেন। যেরকম আল্লাহু আকবার। তাহলে ওরকম একজন নেককার ব্যক্তি আমাদের দরকার আছে না নাই? চিল্লায়ে বলেন, একজন নেককার ব্যক্তির অনুকরণ করা আমাদের দরকার আছে না নাই? মারহাবা। যেমন সহবতে থাকলে নেককার হওয়া যায়, নেককার মানুষের সহবতে থাকলে, সাথে থাকলে, সম্পর্ক রাখলে যে ভালো হওয়া যায়। একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হলো, আপনারা জানেন অনেকেই বায়াজিদ বুস্তামি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। আপনাদের নাম জানা আছে? কয়জনের নাম জানা? হাত তোলেন তো। ইরাকে দজলা নদীর পারে বায়াজিদ বুস্তামি। মারহাবা। বায়াজিদ বুস্তামি একজন আল্লাহর বিখ্যাত ওলি। একবার ইরাকের শহরে একজন বেশ্যা নারী আসছে। বেশ্যা নারী থাকার কারণে এলাকার যুবক, বাজারের যুবক শ্রেণীর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখিয়া এলাকার সমস্ত যারা একটু দিনদার মানুষ, এরা চেষ্টা করতে লাগলো যে এই দুশ্চরিত্র মহিলাকে কিভাবে উৎখাত করা যায়। একে অবশ্যই শহর থেকে বাহির করে দিতে হবে, তা না হলে আমাদের যুব সমাজকে চিরতরে একদম নির্মূল করে ফেলবে, তাদের চরিত্রকে ধ্বংস করে ফেলবে, তাদেরকে একদম নষ্ট করে ফেলবে। এই জন্য সবাই চেষ্টা করতে লাগলো, যারা সচেতন মানুষ। কিন্তু বদকারের সংখ্যা বেশি। বলেন তো, আমাদের সমাজে নেককারের সংখ্যা বেশি না বদকারের সংখ্যা বেশি? বদকারের সংখ্যা বেশি। বদকারের কারণেই, তাদের দাপটের কারণে এলাকার মই মুরব্বীরা কোনো উপায়ে তাকে দূর করতে পারে নাই। অনেক মিটিং করা হয়েছে, মিছিল করা হয়েছে, সম্মেলন করা হয়েছে, অনেক কিছু করার পরেও পারে নাই। এমন মুহূর্তে এলাকার এলাইট পারসন, দিনদার মানুষ চলে গেল সেই বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে। হুজুর, আপনি
আমাদের এই শহরের মধ্যে একজন দুশ্চরিত্র মহিলা আছে, যার কারণে আমাদের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সমাজটা একদম নির্ঘিন্ন হয়ে যাচ্ছে। হুজুর, এই মহিলাকে অবশ্যই সরাইতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, পারি নাই। এখন আপনার উপরে আমরা দায়িত্ব দিলাম, আল্লাহর কাছে বলে আপনি একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহ দেন না দেন না, আল্লাহর ওলিদের কি পাওয়ার। একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করলেন, কি করতে হবে কি করতে হবে, সব কিছু মুরাকাবা করে আল্লাহর কাছ থেকে সব ইলহামের মাধ্যমে জেনে নিলেন, এই করতে হবে এই করতে হবে, এই করো। কি করতে হবে? সন্ধ্যার সময়, যেই সময় যুবকরা সেই মহিলার দরবারে যা, কাছে যা, ওই সময় তুমিও তার যেই মূল্যটা, মহিলার যেই মূল্যটা নিয়ে তুমি তার গেটের সামনে বসে পড়ো। আল্লাহর ওলি বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বিকাল বেলা ওই দুশ্চরিত্র মহিলার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে। যুবক শিরোমীরা ভিতরে যাইতে চায়, হুজুরকে দেখে কেউ আর যায় না। আল্লাহর ওলিকে দেখে সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকে হুজুর এখানে কেন? বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একজন কাস্টমারও ভিতরে ঢুকে নাই। ভিতরে দুশ্চরিত্র মহিলা তার খাদেমাকে ডাক দেয়া বলে, যাও তো, আজকে একটা খদ্দর ভিতরে আসলো না, ব্যাপারটা কি? খাদেমা আয়েশা দেখে যে সামনে একজন বুজুর্গ লোক দাঁড়ায় আছে। এবার জিজ্ঞাসা করে, মুরব্বী আপনি এখানে কেন? এখানে তো কোনো মুরব্বী মানুষ আসে না, এখানে যুবকরা আছে। এবার মুরব্বী ডাক দেয়া বলে, হ্যাঁ তুমি কে? আমি ওই মহিলার খাদেম, তার কাছে থাকি, আমি তার বাইনার টাকা নেই, আমি তার কি কি করতে হবে সেটা গুজগাছ করে দেই। তাহলে কত টাকা তার ভিজিট দিতে হয়? বলে 200 টাকা ভিজিট দিতে হয়। এবার 200 টাকা যদি আমি তাকে দেই, তাহলে বলো আমার সম্পূর্ণ কথা সে শুনবে কিনা? এবার বলে, মুরব্বী আপনি যা বলবেন, সারা রাত্রি আপনার সাথে সঙ্গ দিবে, যা বলবেন তাই শুনবে। তাই নাকি? আমার 200 টাকা তার হাতে পৌঁছায় দাও। এই মহিলা 200 টাকা তার হাতে দেয়া দিলে বেশ্যা মহিলা চিন্তা করে, হাই হাই, ব্যাপারটা কি? একটা যুবক আসনা, যে বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, ব্যাপার কি? আমার তো টাকারই দরকার, বুদ্ধে বুড়া হোক আর জোয়ান হোক, টাকা হইলেই তো আমার চলে। ঠিক আছে, টাকা আসতে বলো। এবার আল্লাহর ওলি বেশ্যা নারীর বাড়ির ভিতরে, ঘরের ভিতরে ঢুকে পড়েছে।